হুগলি জেলার প্রত্যন্ত একটি বর্ধিষ্ণু গ্রাম, যা আজ দিব্যভূমি আটপুর বলে সর্বজনবিদিত। কিন্তু কেন বলা হয় এই স্থানকে দিব্যভূমি? আজ সেই গল্পেরই সারাংশ আপনাদের বলবো, যা শুনলে আপনাদেরও অন্তর ভরে উঠবে এক দিব্য অনুভূতিতে। আজ শোনাবো শ্রী শ্রী ঠাকুরের কৃপাধন্য নরেন সহ আরো 8 জন পার্শ্বদের সন্ন্যাস গ্রহণের কাহিনী। স্নিগ্ধ নিরিবিলি মায়াবী পরিবেশে ঘেরা আটপুর গ্রাম, যা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম পার্ষদ বাবুরাম মহারাজ বা প্রেমানন্দ মহারাজের জন্মস্থান। এই সেই স্থান যেখানে এক পূর্ণ দিনে নরেন্দ্রনাথ ও তার 8 জন গুরুভ্রাতা ধূনির আগুনে প্রজ্বলিত শিকার সম্মুখে আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলিকে সাক্ষী করে সন্ন্যাস গ্রহণের দৃঢ় সংকল্প অন্তরস্থ করবে সন্ন্যাসী রূপে নিজেদের মানব কল্যাণে উৎসর্গ করে। সময়টা 1886 সাল। ঠাকুর তখন কাশীপুর উদ্যান বাটিতে। একদিন তিনি নরেনকে একদম একান্তে রুদ্রধার কক্ষে সম্মুখে বসিয়ে উপদেশাবলী প্রদান পূর্বক সমাধিস্থ হলেন। নরেন অনুভব করলেন বিদ্যুৎ ঝলকের ন্যায় এক তেজরশ্মি তার শরীরে যেন সঞ্চারিত হল, যার প্রভাবে তিনি বাহ্যজ্ঞান শূন্য হলেন। আর যখন তিনি সেই সম্মোহন কাটিয়ে উঠলেন, দেখলেন ঠাকুরের দুচোখ অশ্রুসিক্ত। কারণ ঠাকুর তার সর্বস্ব দিব্য শক্তি তাকে সঞ্চারিত করে নিজে নিঃস্ব। ঠাকুর তার স্নেহধন্য পার্ষদ সন্তানদের সব ভার নরেনকে অর্পণ করে 1886 সালের 16 আগস্ট পবিত্র ঝুলন পূর্ণিমার পুণ্যতিথিতে মহাসমাধিতে লীন হলেন। মঠে আগত যুবকগণকে গৃহীমুখী অভিপ্সা থেকে বিরত করে সন্ন্যাস জীবনে উদ্বুদ্ধ করাই তখন নরেনের ধ্যান জ্ঞান। এই সময় বাবুরাম মহারাজের গৃহে তার গুরু ভাইদের নিয়ে আমন্ত্রণ আসায় সকলে আটপুরে পদার্পণ করে। 1886 সালের বড়দিনের কয়েকদিন আগে রোজই তাদের দিবারাত্রি উন্মুক্ত প্রান্তরে বসে শাস্ত্রাদি পাঠ ও আলোচনা চলত। আর তিনি ঠাকুরের ইচ্ছানুযায়ী সকলকে উদ্বুদ্ধ করতেন সন্ন্যাস জীবনের আদর্শে। এই 24শে ডিসেম্বরের প্রাক্কালে নরেন্দ্রনাথের মনে যীশুখ্রিস্টের আদর্শ, ত্যাগ ও পবিত্রতার কথা আলোচনা করতে করতে বিহ্বলিত হয়ে পড়ে ও সন্ন্যাস জীবনের আদর্শ, ত্যাগ, সহিষ্ণুতা ও কৃচ্ছ সাধনে গতি হওয়ার সদিচ্ছা সকলের হৃদয়ে সঞ্চারিত করে দেয়। নরেন্দ্রনাথ সহ আরো 8 জন পার্ষদ সকলে প্রজ্বলিত অগ্নিশিখার সামনে দাঁড়িয়ে নিজেদের বৃহত্যাগী সন্ন্যাসী ও শ্রী রামকৃষ্ণ ভাবধারায় নিজেদের জীবন উৎসর্গ করবার শপথ নেয়। এই সেই মহাজাগতিক মুহূর্ত যখন নরেন্দ্রনাথ হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ। তার সঙ্গে আরো 8 জন গুরুভ্রাতা স্বামী প্রেমানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী অখণ্ডানন্দ ও স্বামী ত্রিগুণাতীতানন্দ সন্ন্যাস মতে দীক্ষিত হন। এই সেই ধ্বনিমঞ্চ, এই সেই পুণ্যস্থান। সেই দিন থেকেই এই আটপুর হয়ে ওঠে পুণ্যভূমি। পরে একাধিকবার স্বামীজি ও শ্রী শ্রী মা এখানে আসেন ও রাত্রি যাপন করেন। তাদের পাদস্পর্শে এই আটপুর গ্রাম कोटि भानुकर
अगदल विदलन दक्ष बालचन्द्रधर बिन्दुवन्द्यमिह नौमि गुरु विवेकानन्द मुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षणम् अगदल विदलन दक्ष बालचन्द्रधर बिन्दुवन्द्यमिह नौमि गुरु विवेकानन्द मूर्तम